চামড়ার ফলকের মধ্যে সূরা তহার কয়েকটা আয়াত এনে ওমরে ফারুকের বোন আর বোন জামাইকে শিক্ষা দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক যখন ঘরে চলে আসলেন, এরা তটস্থ হয়ে গেল। সাইয়েদনা খাব্বাব বিছানার তলায় লুকিয়ে গেলেন। ওমরে ফারুক বললেন, দরজা খোলো। ফাতেমা বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মম ভাবে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের গায়ে আঘাত শুরু করে দিল। বোন জামাইকে আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলো, তোরা পাগল হলি কেন? কি আছে ওই মুহাম্মাদের মধ্যে? কি জাদু নিয়ে এসেছে? সে যাই বলে লোকজন পাগল হয়ে যায়, সবাই তার উপর কালিমা পড়ে ঈমান এনে ফেলে। কি এমন জিনিস তোদের কাছে আছে যেটা দেখে মুহাম্মদকে তোরা ভালোবাসলি? কি আছে? কি পড়তেছিলি আমারে দেখা। ফাতেমা বলে, ইন্নাকা রিজসুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ও আমার ভাই ওমর, তুমি নাপাক। তুমি কি? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জন না করে এই কোরআন ধরা যায় না। সুবহানাল্লাহ পড়েন। উমরে ফারুক গোসল করে আসলেন, কারণ ধাক্কা তো আগে কয়েকটা খাইছে। কথা বুঝেন নাই বোধহয়। প্রথমে দোয়ার ধাক্কা, পরে কোন সূরা দিয়ে ধাক্কা? হাক্কা দিয়ে ধাক্কা। 3 নম্বরে এখন আরেকটা ধাক্কা খাবে। গোসল করে আসলেন। ফাতেমা বিনতে খাত্তাব বললেন, গোসল যখন করে এসেছেন, এই নেন। উমরে ফারুক এবার চামড়ার কাপড়ের মধ্যে সূরা তহার প্রথম আয়াতের দিকে নজর করলেন। নজর করেই কোরআনের প্রেমে পড়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। উমরে ফারুক পড়তে আরম্ভ করলেন, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সুবহানাল্লাহ পড়েন। উনি পড়তে আরম্ভ করলেন, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআনকে আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই। এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। যারা রবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ। যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, ওই আল্লাহ তাআলা নিজেই এই কোরআন পাঠিয়েছেন। আওয়াজ করে পড়তে হবে, আল্লাহু আকবার। উনি খুব ভালো আরবি জানতেন। সূরা তহা পড়ার পরে আর ধৈর্য ধারণ করতে পারে না। ওমরে ফারুক ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন। আল্লাহু আকবার। সূরা তহাটা হাতে নিয়ে, তলোয়ারটা হাতে নিয়ে বিশ্বনবীর দিকে ছুটতে আরম্ভ করলেন। আইনা মুহাম্মদ, কোথায় মুহাম্মদ? তোমরা আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো। বিশ্বনবী তখন সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম ইবনে আলকামের ঘরে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিতেন। ওমরে ফারুককে পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলল, নবী আপনি পালান। ওই যে খাত্তাবের বেটা ওমর আপনাকে অপমান করার জন্য, আক্রমণ করার জন্য তেরে এসেছে। সাহাবীরা বললেন, নবী আপনি পালিয়ে যান, আমরা সামাল দেব। বিশ্বনবী বললেন, না আমি পালাবো না, বরং তোমরা সরে যাও। ওমর ইবনুল খাত্তাবকে আমার দরবার পর্যন্ত আসতে দাও। আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে। আমার তো মনে হচ্ছে আমার ওই দোয়া কবুল হবে, আসতে দাও। ওমরে ফারুক এসে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, নিশ্চয় আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। পড়েন সুবহানাল্লাহ। ওমরে ফারুক যখন কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে বিশ্বনবীর হাতে হাত রাখলেন, মুসলিম সাহাবীদের মধ্যে খুশি আর আনন্দের বন্যা বয়ে গেল। মুসলিম হাতে গোনা সাহাবারা আল্লাহর প্রশংসা করলেন। বিশ্বনবী সাইয়েদনা ওমরে ফারুককে জড়িয়ে ধরলেন। ওমরে ফারুক এবার বিশ্বনবীরে বললেন, নবী গো, আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা ভুলের উপরে আছি? বিশ্বনবী বললেন, বালা নাহনু আলাল হক, আমরাই সত্যের উপরে আছি। সুবহানাল্লাহ পড়েন। আলাসনা আলাল হক, নবী আমরা কি সত্যের উপরে নাই? হ্যাঁ অবশ্যই ওমর, তুমি সত্যের উপরে আছো। ওমরে ফারুক বললেন, তাহলে ফাফিমাল ইখতিফা, তাহলে লুকায় লুকায় আর দাওয়াত দেব কেন? আমি তো কালিমা পড়ে ফেলছি, আসেন আমার সাথে বের হই। ফাফিমাল ইখতিফা, আর লুকায় লুকায় কেন? আসেন আমরা বাইরে বের হই। বিশ্বনবী বললেন, ওমর এটা মাক্কি জীবন,
এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত দিতে চাই। ওমরে ফারুক বলে, না, আমার দায়িত্ব, আমি একটা মিছিল দিতে চাই নবী। আল্লাহর নামের তাকবীর দিতে দিতে দারুল আরকাম থেকে শুরু করে মসজিদুল হারাম পর্যন্ত একটা মিছিল দিয়ে আমি মক্কা কাঁপায়া দেব। অনুমতি দেন। বিশ্বনবী দিতে চায় না। ওমর ফারুক অনেক বোঝানোর পরে স্বল্প পরিসরের একটা অনুমোদন পাওয়া গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। কিন্তু মিছিল যে দিবে, মিছিলের জন্য লোকের দরকার আছে না নাই? এখানে লোক নাই, আমি একাই মিছিল দিতেছি। এটা জমবে, মিছিল জমবে। খুঁজে উনি 11 জন মুসলিম সাহাবা পেলেন। কয়জন? ওমরে ফারুক বললেন 11 জনই সই। এই 11 জন নিয়েই আমি আল্লাহর নামের তাকবীর দিব। 2 লাইন করলেন। কয় লাইন? 2 লাইন। পেছনে 6 জন, আর এই লাইনের নেতা বানালেন বিশ্বনবীর চাচা হামজাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সামনে 5 জন, তার আগে দাঁড়ালেন উনি নিজেই। তাহলে 6 6 12। বললেন এই 2 লাইনই আমরা তাকবীর দিতে দিতে, বেশি না, এই দারুল আরকামের ঘর থেকে, আপনারা জানেন যে সাফা মারওয়া এখন যে সাই হয়, এই সাফার পাদদেশে ছিল দারুল আরকামের ঘর। উনি বললেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায়, কাবার গিলাফ পর্যন্ত আমরা এই তাকবীর নিয়ে ওখানে যাব। সুবহানাল্লাহ পড়বেন না? ওখানে উনি দাঁড়িয়ে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন। উনি বলেছিলেন, মান আরাদা আন তাসকুলা উম্মু ওয়া ইয়াতামা ওয়ালাদু ওয়া তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। খেয়াল করে শুনেন, কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করেন। উনি এক বাক্যের একটা ভাষণ দিলেন। ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেয়া লাগে না। এক বাক্যের ভাষণ দিয়ে গোটা বিশ্বকে ঝাঁকুনি মারা যায়। চিল্লায় বলো ঠিক কিনা? ওমরে ফারুক এক বাক্যের একটা ছোট্ট ভাষণ দিলেন। মান আরাদা আন তাসকুলা উম্মু, কে আছো মায়ের এই মক্কায়, কে আছো মায়ের বুক খালি করতে চাও? ইয়াতামা ওয়ালাদু, কে আছো বাচ্চাগুলারে, নিজের সন্তানগুলোরে ইতিম বানাতে চাও? কে আছো তারমিলা যাওজাতুহু, নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও? ফালিয়া সুদ্দানি, বুকের পাটা থাকলে আমি ওমর রে থামাও। ফালিয়া সুদ্দানি, দেখি মক্কায় কার এত বড় বুকের পাটা। কে আছো মায়ের বুক খালি করতে চাও, সন্তান রে এতিম বানাতে চাও, স্ত্রীকে বিধবা বানাতে চাও? ফালিয়া সুদ্দানি, পারলে আমারে ঠেকাও। এই বলে উনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে স্লোগান শুরু করে দিলেন। এক এক স্লোগানে মক্কার মরুজমিন থারথার করে কাঁপতে আরম্ভ করলো। এই মিছিল মক্কার কেউ দেয় নাই। মিছিলের আওয়াজ শুনে আবু জাহেল বাইরিস, উতবা বাইরিস, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সব বের হয়েছে। কিরে, আমার এলাকায় এত বড় স্লোগান, কার এত সাহস? বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর। ওমর রে দেখে দিছে এক দৌড়। কারণ ওমরে ফারুককে থামানোর মতো বাপের বেটা মক্কায় দ্বিতীয়টা কেউ ছিল না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওমরে ফারুক আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে স্লোগান দিতে দিতে মসজিদুল হারামের ভেতরে ঢুকে গেল। কাবার গিলাফ ধরার পরে সেদিন মিছিল থেমেছে। ওই আল্লাহর নামের স্লোগান সেদিন কেউ থামাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ থামাতে পারবে না। চিল্লায় বলো ঠিক কিনা? ওই রকম একটা ওমরের দরকার, আমাদের বেশি চাই না। জোরে বলেন ঠিক কিনা? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সুবহানাল্লাহ পড়েন। একটা ওমর লাগবে। চিল্লায় বলেন কয়টা? ওই ওমরের অপেক্ষায় বাংলাদেশ সহ গোটা মুসলিম উম্মাহ, ঠিক কিনা? একটা ওমরই যথেষ্ট। আমাদের সেন্ট্রাল লিডারশিপ নাই তো, আমাদেরকে এদিকে লাথি মারলে আমরা ওইদিকে যাই, ওদিক থেকে গুতা মারলে আমরা এদিকে যাই। আমাদের রিপ্রেজেন্টেটিভ, আমাদের প্রতিনিধিত্ব করার মতো কোন কেন্দ্রীয় লিডারশিপ নেতৃবৃন্দ গোটা বিশ্বে নাই, ঠিক কিনা? আমরা সেই ওমরে ফারুকের অপেক্ষায়, আমরা সেই ইমাম আল মাহাদির অপেক্ষায়। এই ওমরে ফারুক আমাদের মডেল, ঠিক কিনা? থার্ড ইন পজিশন এই পুরা উম্মতের মধ্যে ওনার পজিশন নাম্বার 3। 1 নাম্বার পজিশন বিশ্বনবীর, কার? 2 নাম্বার পজিশন কার? আবু বকর। 3 নাম্বার পজিশন কার? ওমরে ফারুকের। বিশ্বনবী বলতেন লা নবিয়্যা বা'দি, লা নবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই। ওয়ালা রাসূলা, আমার পরে কোনো রাসূলও নাই। আমার নবীর পরে আর কোনো নবী আছে?
আমার নবীর পরে আর কোন রাসূল আছে? এই যে কাদিয়ানি যে একটা সম্প্রদায় আছে, এরা কি মুসলিম নাকি অমুসলিম? মুসলিম সম্প্রদায়ের সাথে এদের কোনো সম্পর্ক নাই। চিল্লা বলেন ঠিক কিনা? এরা যদি মুসলমান হতে চায়, আমার নবী দ্য লাস্ট মেসেঞ্জার বিশ্বনবীকে খাতামুন নবী হিসেবে সংবাদ সম্মেলন করে গোটা বিশ্বকে জানাই দিতে হবে, তারপরে তাদেরকে আমরা মুসলিম হিসেবে স্বীকৃতি দিব। চিল্লায় বলেন ঠিক কিনা? তা না হলে তারা কোন ধর্মের এটাকে জানাই দিতে হবে। নো ইনফিরিয়রিটি কমপ্লেক্স, নো আইডেন্টিটি ক্রাইসিস। আইডেন্টিটি ক্রাইসিসে থাকা যাবে না। আপনারা কোন ধর্মের এটা জানায় দেন। আপনারা বিশ্বনবীরও শেষ নবী মানবেন না, আবার মুসলিম বলেও নিজেদেরকে ট্যাগ লাগাতে চাইবেন। সাধারণ মুসলমানরা এটা এই ধোঁকাবাজি মানে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার নবীর পরে কোনো নবী নাই, আমার রাসূলের পরে কোনো রাসূল নাই, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলতেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার ওমরের ওই যোগ্যতা আছে। সুবহানাল্লাহ পড়েন। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সম, তুমি বলেছ রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা একটা ওমর চাই। কয়টা? বেশি লাগবে? নেতার মতো নেতা কয়টা লাগে? জোরে বলেন কয়টা? এনাফ, দ্যাটস ইনাফ। ওমর ফারুক, আওয়ার সুপার হিরো। ওনার সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাহারার সম্পর্ক ছিল। ওমর ফারুক যে বিশ্বনবীর শ্বশুর, এটা অনেকে জানেই না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর শ্বশুর ছিলেন। এটা আজকে নতুন শুনছেন। কে কে হাত তোলেন? দেখছেন হুজুর? সঠিক বলছি না আমি? অনেকে আমরা জানি না। মাশাআল্লাহ, জানতে লজ্জা নাই, শিখতে লজ্জা নাই। লজ্জা হচ্ছে অজ্ঞতায় আর মূর্খতায়, ঠিক কি না? আমরা শিখতে রাজি আছি। যে কথা বলে আমরা তার ছাত্র। আমার আগে হুজুর কথা বলতেছিলেন, আমরা ছিলাম ছাত্র। এখন আমি কথা বলতেছি, এখন আমরা সবাই হয়ে গেছি ছাত্র, ঠিক কি না? যিনি বলেন তিনি শিক্ষক, বাকিরা আমরা ছাত্র, ঠিক কি না? চার খলিফার দুই খলিফা, ইসলামের চার খলিফার দুই খলিফা বিশ্বনবীর মেয়ের জামাই, আর বাকি দুই খলিফা বিশ্বনবীর শ্বশুর। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা উসমান যুন-নূরাইন বিশ্বনবীর মেয়ের জামাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশ্বনবী দুই মেয়েকে বিয়ে দিয়েছিলেন। একজন মারা যাওয়ার পরে আরেকজন। বিশ্বনবী বলেছেন এরপরে আরেকটা থাকলে ওইটারও বিয়ে দিতাম। সুবহানাল্লাহ পড়বেন না? দুইজন ছিল মেয়ের জামাই আর দুইজন ছিল শ্বশুর। সাইয়েদনা আবু বকর শ্বশুর, বিশ্বনবীর স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা। বিশ্বনবীর স্ত্রী আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ছিল সাইয়েদনা ওমর ফারুক। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। জান্নাতুন পজিশন না, সাইয়্যিদু কুহুলিল জান্নাহ। জান্নাতে যত নারীরা যাবে, নারীদের সর্দারিনী হবে সাইয়্যিদাতুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফরিদপুরের যত ইয়াং স্টারেরা, তোমরা যারা জান্নাতে যাবে, তোমাদের লিডার হবে সাইয়েদনা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর বয়স্ক মুরব্বীরা যারা জান্নাতে ঢুকবেন, আপনাদের লিডার হবে সাইয়েদনা আবু বকর আর সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? ওমর ফারুক এটা সাধারণ কোনো ক্যারেক্টারিস্টিক্স নয়। ওনাকে আল্লাহ তাআলা নলেজও দিয়েছেন, আবার দিনদারিও দিয়েছেন। আমার দিনী ভাইয়েরা খেয়াল রাখবেন, কোন আলেমের মধ্যে বা কোন নেতার মধ্যে যদি এই দুইটার সমন্বয় আপনি পান, যে তার জ্ঞানও আছে আবার দিনদারিও আছে, হি বিলংস দ্য নলেজ এন্ড হি বিলংস দ্য তাকওয়া, সে গোটা বিশ্বকে জয় করে ফেলবে, ঠিক কিনা? যার মধ্যে জ্ঞান আছে, যার মধ্যে তাকওয়া আছে, তারে কেউ থামায় রাখতে পারে? ওমর ফারুককে এই দুই নেয়ামত দিয়ে ধন্য করেছে কে? সহিহ বুখারীর বর্ণনা। বিশ্বনবী সাহাবীদের সামনে একটা স্বপ্নের কথা বলছেন। বিশ্বনবী বললেন, আমি স্বপ্নে দেখলাম আমার আঙ্গুলের ফাঁকা থেকে দুধ বের হচ্ছে। আমি তৃপ্তি সহকারে দুধ খেলাম। খাওয়ার পরে দেখলাম আঙ্গুলের মধ্যে একটু দুধ লেগে আছে। আমার আঙ্গুলে অতিরিক্ত লেগে থাকা দুধটা আমি ওমরে ফারুকের মুখের মধ্যে লাগিয়ে দিলাম। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাযা আওয়ালতা বিহি, এই স্বপ্নের আপনি কি ব্যাখ্যা করলেন? আমরা তো বুঝলাম না। বিশ্বনবী বললেন, আওয়ালতু বিহি আল ইলম, আমি এই দুধ দিয়ে জ্ঞানের ব্যাখ্যা করেছি, কারণ ওমরকে আল্লাহ যেই জ্ঞান দিয়েছে গোটা বিশ্বের কাউকে এত জ্ঞান দেয় না। এজন্য স্বপ্নে যদি কেউ দেখেন যে আপনি দুধ খাচ্ছেন, তার মানে আল্লাহ তাআলা আপনার জ্ঞান বাড়ায় দিবে।
ওমরে ফারুককে দুধ খেয়ে অতিরিক্ত দুধের অংশটা বিশ্বনবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দেন নাই, সাইয়েদনা উসমানের মুখে দেন নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দেন নাই। স্বপ্নে ওই অতিরিক্ত লেগে থাকা দুধটা বিশ্বনবী ওমরে ফারুকের ঠোঁটের মধ্যে লাগিয়ে দিয়েছেন। এই হাদিস থেকে প্রমাণ হয় আল্লাহ তাআলা জ্ঞানের নেয়ামতে সাইয়েদনা ওমরে ফারুককে ধন্য করেছেন। আবার বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা স্বপ্নের বর্ণনা দিচ্ছেন। তিনি বললেন, তোমাদের সবাইকে স্বপ্নে আমার সামনে দাঁড় করানো হলো। আমি দেখলাম তোমাদের কারো জুব্বা নাভি পর্যন্ত, কারো জুব্বা হাঁটু পর্যন্ত, কারো জুব্বা টাকনু পর্যন্ত। ওমরে ফারুককে যখন স্বপ্নে আমার সামনে দাঁড় করিয়ে দেয়া হলো, আমি দেখলাম ওমরের জুব্বা এত লম্বা, ওমর টেনে হিচড়ে তার জুব্বা নিয়ে সামনে হেঁটে যাচ্ছে। সাহাবারা বললেন, ফামাযা আওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, এই স্বপ্ন দিয়ে আপনি কি বুঝাতে চাইলেন? আমরা কিছু বুঝলাম না। বিশ্বনবী বললেন, আউয়ালতু বিহি আদ-দীন, আমি এই হাদিসের দ্বারা দিনের ব্যাখ্যা করলাম। যার জামা যত লম্বা তার দিনদারি তত বেশি। সুবহানাল্লাহ, আসতে পড়েন। স্বপ্নে দেখলেন কোন সাহাবীর জুব্বা নাভি, কোন সাহাবীর হাঁটু, কারোটা টাকনু, কিন্তু ওমরে ফারুকের জুব্বা এত লম্বা, ইয়াজুরু সাওবাহু, তিনি তার জুব্বা টেনে হিচড়ে যাচ্ছেন। বিশ্বনবী বললেন, এটা দ্বারা আমি দিন, আমি তাকওয়া, দিনদারি, তাকওয়া, এটার ব্যাখ্যা করেছি। তার মানে ওমরে ফারুকের তাকওয়ার সামনে সব তাকওয়া পানি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাইয়েদনা ওমরে ফারুককে দ্বীনের জ্ঞান দিয়েছেন, তাকওয়া দিয়েছেন। যুবক ভাইরা, যাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দেয়, যাকে আল্লাহ তাআলা তাকওয়ার এই গুণ দিয়ে সমৃদ্ধ করে, তার জন্য গোটা বিশ্বের সব দরজাগুলোকে ওপেন করে দেয় কে? কত বড় মুত্তাকি ছিলেন সাইয়েদনা ওমরে ফারুক। মদিনার সমাজে কয়জন মুনাফিক ছিল বিশ্বনবী ছাড়া কেউ বলতে পারতেন না। বিশ্বনবী কোন সাহাবীকে মুনাফিকদের লিস্ট দিয়ে যান নাই, একজন সাহাবী ছাড়া। দেখি কেউ বলতে পারেন কিনা ওই সাহাবীর নাম? কি নাম? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে বলা হতো সাহিবু সিররি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন তথ্যের ধারক বাহক। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী ইন্তেকালের আগে মদিনার সমাজে মোট কয়জন মুনাফিক আছে, এই তথ্য আবু বকরকে বলেন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন নাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারাতুল মুবাশশিরিনা বিল জান্নাহ কোন সাহাবীকে বলেন নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকদের লিস্টে বিশ্বনবী দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। মদিনায় কারা কারা মুনাফিক কেউ জানতো না, হুযায়ফা ছাড়া। কে ছাড়া? নামটা আজকে মুখস্থ করেন, যাতে অন্য কোনো ওয়াজে কেউ জিজ্ঞেস করলে বলতে পারেন। মুনাফিকদের লিস্ট যে সাহাবীর কাছে বিশ্বনবী দিয়ে গিয়েছিলেন, সাহাবীর নাম কি? নাম? নামটা কেমন লাগে? ভাল লাগে? অনেকে আমারে জিজ্ঞেস করে, হুজুর আমার ছেলে হবে আগামী মাসে, একটা নাম দেন। নাম দিয়ে দিলাম হুযায়ফা। যাদের হবে ছেলে, এলাকায় যাদের নেক্সট কয়েক মাসে ছেলে হবে, খালি হুযায়ফা চলবে। কি চলবে? ভাল লাগে? নামটা ভাল লাগে? রাইখেন, অনেক সুন্দর নাম। উনি জানতেন মুনাফিক কারা। দেখেন ওমরে ফারুকের তাকওয়ার লেভেলটা কত হাই। ওমরে ফারুক একদিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যে বললেন, হুযায়ফা, বিশ্বনবী ইন্তেকালের আগে মুনাফিকদের নামের লিস্টটা কারো কাছে দেয় নাই, আমার জানা নাই, সাইয়েদনা আবু বকরের জানা নাই, কোন সাহাবীর জানা নাই, তুমি ছাড়া। আমি তোমার কাছে জানতে চাই, আমি ওমরের নামটা ওই মুনাফিকদের খাতায় আছে কিনা আমার একটু বলো। আমার ওমরের নামটা ওই মুনাফিকদের লিস্টিতে একটু আছে কিনা, নামটা একটু বলো। যদি থাকে আমি ভালো হয়ে যাব। আমি নেফাকি দূর করে পাক্কা মুমিন হতে চাই। আমার নাম যদি মুনাফিকের লিস্টে থাকে আমি তো শেষ। হুযায়ফা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিরুল মুমিনিন, কেমন প্রশ্ন করলেন আপনি? আপনি বিশ্বনবীর শ্বশুর, এই উম্মতে আপনার পজিশন 3 নাম্বার। আপনারে মুনাফিকরা ভয় পায়, শয়তান আপনারে ভয় পায়। আপনি জান্নাতে সব বয়স্ক লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আগে আগে ঢুকবেন, কেমন করে মুনাফিকদের কাতারে আপনার নাম থাকতে পারে ওমর? সুবহানাল্লাহ পড়ে। কি বিনয়ী, কি তাকওয়া। হুযায়ফাকে যে ধরতেন, হুযায়ফা একটু বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টিতে আছে কিনা। ওমরে ফারুকের যদি এই টেনশন থাকে যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা, আমাদের এই টেনশন থাকার দরকার আছে না নাই? হ্যাঁ,
যেন সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি নেফাকি থেকে আমাদেরকে বাঁচাও। আরো জোরে পড়েন আমিন। আপনারা ওঠা বসা শুরু করলেন কেন? অনেক রাত হয়ে গেছে তাই? জি হ্যাঁ, শেষ করে দেই তাহলে না? যে অনেকের কষ্ট হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, এক নম্বরে যাচ্ছে এটা সব মুখস্থ দেখি। হ্যাঁ, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। 1 নাম্বার হইল পেশাবখানা, 2 নাম্বার পায়খানা, 3 নাম্বার নাকি এইটা। আছে না নাই? না। সিগারেট কোন মুসলমান খেতে পারে? সিগারেট হয় টোবাকো প্ল্যান্টস থেকে, তামাক পাতা। ফরিদপুরে চাষ হয় নাকি? হয়। কোন থানায় হয় বেশি? হ্যাঁ, তামাক ক্ষেত যারা দেখছেন কোন বেড়া লাগানো লাগে? কারণ ছাগলেও মুখ দেয় না। তো যেটা ছাগলে খায় না এটা কোনো মুমিন বান্দা খাইতে পারে? তো খান কেন এগুলো, পচা জিনিস? হ্যাঁ, এই পৃথিবীতে বিড়ি আর সিগারেটই একমাত্র খানা যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায়, তাই না? পৃথিবীতে সিগারেট আর বিড়ি একমাত্র খাবার। রাগ করবেন না যারা খান, রাগ করেন না। আবার একটু কমন সেন্সটা কাজে লাগানোর জন্য, চিন্তার জন্য বলতেছি। এটাই পৃথিবীর একমাত্র খাবার যেই খাবারের গায়ে এই খাবারের বদনাম লেখা থাকে। স্মোকিং কজেস ক্যান্সার। ধূমপান কর্কট রোগের কারণ, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক লেখা থাকে না? আচ্ছা ধরেন ফরিদপুরের একটা কোম্পানি নতুন চানাচুর বের করছে, ওই চানাচুরের গায়ে লেখা এই চানাচুর খাওয়ার 1 ঘন্টার মধ্যে বমি শুরু হবে আর ডায়রিয়া হবে। খাবেন? কি কইবেন? তুই খা। দোকানদারে কি কইবেন? তুই খা, তোর বমি হোক, তোর 14 গোষ্ঠীর ডায়রিয়া হোক, আমি টাকা দিয়ে এগুলো কিনবো না, ঠিক কিনা? কারণ এই প্রোডাক্টের গায়ে এই প্রোডাক্টের বদনাম লেখা, এটা আমরা কিনবো কেন? কিন্তু সিগারেটের উপরে সিগারেটের বদনাম লেখা থাকার পরও আমরা খাই, টয়লেটে বসে খাই। এটার মধ্যে একটা পয়জন আছে, এটাকে বলে স্লো পয়জন, নিকোটিন। এটা আপনার লাং ফুসফুসকে শেষ করে দিবে। স্লো পয়জন। সিগারেট খাওয়া অনেকটা আত্মহত্যা শামিল। বিষ খেলে সাথে সাথে মরে, সিগারেট খেলে ধুকে ধুকে মরে। আর সিগারেট থেকে হিরোইন, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, মেরিজুয়ানার পথে মানুষ পথ বাড়ায়, পা বাড়ায়, তাই না? এগুলো খাবেন না। বলে তুলকু আইদিকুম ইলা তাহলুকা, নিজেকে স্বেচ্ছায় ধ্বংসের দিকে ঠেলে দিও না। জীবনটা অনেক সুন্দর, জীবনটা অনেক রঙিন, আল্লাহর দেয় জীবনটাকে উপভোগ করার দরকার আছে না নাই? এই জন্য সিগারেটকে এই ফরিদপুরের প্রোগ্রাম থেকে আমরা আজকে নো বলে দিলাম। কি বলে দিব? আওয়াজ করে সবাইকে আমরা সবাই একসাথে বলবো, সিগারেটকে কি বললাম? মনে থাকবে না? মাহফিলের প্যান্ডেল থেকে বাইর হয়ে আবার ইয়েস, হ্যাঁ না, ইয়েস করা যাবে না। সিগারেটকে কি বললাম? নো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের সুপার হিরো, আমাদের সবাই বলেন আমাদের, উনি কত বড় সুপার হিরো শুনেন। উনি জুমার খুতবা দিচ্ছেন। কি দিচ্ছেন? মসজিদে নববীতে। খুতবার মাঝখানে হঠাৎ বললেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল। এই কথা বলেই আবার খুতবা দিতে শুরু করলেন। উনার এই ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবালের সাথে আগের কথারও কোনো মিল নাই, পরের কথারও কোনো মিল নাই। জুমার নামাজের পর মুসল্লি সাহাবারা ধরলেন, বললেন, ইয়া আমিরাল মুমিনিন। খুতবার মাঝখানে হঠাৎ করে ইয়া সারিয়াত ইবনে জালিমিল জাবাল বলে আপনি চিৎকার করলেন কেন? আপনার এই বাক্যের সাথে আপনার খুতবার আগের বাক্যের কোনো মিল নাই, আপনার খুতবার পরের বাক্যেরও কোনো মিল নাই। এই কথা আপনি কারে বললেন? কারে উদ্দেশ্য করে বললেন? এই কথার তাৎপর্য কি আমাদেরকে বুঝিয়ে বলেন। ওমর ফারুক বললেন, আমি যখন খুতবা দিচ্ছি আমি দেখতে পেলাম ওই যে কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাবাহিনী পারস্যে আক্রমণের জন্য পাঠিয়েছি, বর্তমান ইরানের ওই বিশাল এলাকাতে পারস্যে আমি আমার ব্যাটালিয়ন পাঠিয়েছি। আমি হঠাৎ করে দেখতে পেলাম আমার মুসলিম বাহিনীর সেনাপতি
যুদ্ধের এক পর্যায়ে তার ডানে আছে উপত্যকা, বায়ে আছে পাহাড়। সে পাহাড়ি রাস্তা ছেড়ে দিয়ে উপত্যকার দিকে যেতে শুরু করেছে। আমি দেখতে পেলাম আমার মুসলিম বাহিনী যদি উপত্যকার দিকে ছুটে বেড়ায়, কাফির মুশরিকরা আমার মুসলিম বাহিনীকে কচুকাটা করে ফেলবে। তাই আমি এখান থেকে তাদেরকে কমান্ড দিয়ে বলেছি, ইয়া সারিয়াতাল জাবাল, উপত্যকার দিকে নয় পাহাড়ের দিকে যাও, তাহলেই তোমাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে। উপত্যকার দিকে যেও না, ইলাল জাবাল, ইলা সারিয়াতিল জাবাল, পাহাড়ের দিকে ছোট। সাহাবারা অবাক, ঘটনা কি? উনি বসে আছেন মদিনায় মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে, উনি যদি ইয়া সারিয়াতাল জাবাল বলে, এটা কি ইরানে যাবে নাকি? ও মিয়া, তখনকার সময়ে বর্তমানের মতো মোবাইল ছিল নাকি? ইন্টারনেট ছিল নাকি? কিছু ছিল? খালি মুখে আমি যদি বলি ইয়া সারিয়াতাল জাবাল, এটা ইরানে যাবে, ইন্ডিয়ায় যাবে, ঢাকায় তো যাবে না, ফরিদপুর শহরেই তো বসবে না, ঠিক কিনা? কিন্তু এটা আমিরুল মুমিনিন বিশ্বাসী সাহাবারা বিশ্বাস করে নিল। কিছু মুনাফিক ছিল, এরা কয় না ঝামেলাস, এটা তো সম্ভব না। এক কাজ করি, এই সেনাপতি যখন বিজয়ী বেশে মদিনায় ফিরে আসবে, আর আমরা ধরবো। এরা দিন গুনতে লাগলো, এই সেনাপতি মুসলিম বাহিনী নিয়ে পারস্য জয় করে কবে ফিরে আসবে। এই মুনাফিকের দলগুলো কখনো সেনাবাহিনীকে অভ্যর্থনা জানাতে যেত না, কিন্তু এইবার সবার আগে মদিনার উপকণ্ঠে যে সেনাপতিদেরকে অভ্যর্থনা জানানোর জন্য ফুল নিয়ে রেডি। ফুল নিয়ে দাঁড়ায় সেনাপতি ঢুকার সাথে সাথে ধরছে, এই সেনাপতি কোত্থেকে আসছে? কয় পারস্য জয় করে আসছি। কয় এমন এমন দিন, জুমার দিন দুপুর বেলা যুদ্ধের মাঝখানে আমিরুল মুমিনিনের কণ্ঠের কোন কথাবার্তা শুনছো নাকি? সেনাপতি অবাক, কয় তোমরা জানলা কেমনে? শুনছি তো। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা যুদ্ধে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে ছিলাম, পেছন থেকে শত্রুরা আমাদেরকে আক্রমণ করতে শুরু করে দিল। ডানে যাব না বায়ে যাব, সামনে যাব নাকি পেছনে যাব, রাস্তা খুঁজে পাচ্ছি না। ডান দিকে ছিল আমাদের উপত্যকার রাস্তা, বাঁ দিকে ছিল পাহাড়ি পথ। আমরা সোজা পথ হবে মনে করে উপত্যকার দিকে ছুটতে আরম্ভ করলাম। হঠাৎ করে আমিরুল মুমিনিনের কণ্ঠ বজ্র কণ্ঠে আমার কানের মধ্যে ভেসে আসলো। আমার মনে হলো আমিরুল মুমিনিন কেমন যেন আমাকে কমান্ড দিচ্ছেন, আর বলছেন, ইয়া সারিয়াতাল জাবাল, ডান দিকে উপত্যকার পথে নয়, তাড়াতাড়ি পাহাড়ের দিকে সৈন্য বাহিনী নিয়ে উঠে যাও। পাহাড়ের দিকে, ডানে না। দিস ইজ রং ট্র্যাক এন্ড দিস ইজ দ্য রাইট ট্র্যাক। ওই দিন যদি উমরে ফারুকের ওই গাইডলাইন, আমিরুল মুমিনিনের কমান্ড যদি আমি না শুনতাম, আজকে বিজয়ের বেশে ফিরতেও পারতাম না, আমাদের চেহারাও তোমরা দেখতে পেতে না। উমরে ফারুকের ওই কমান্ড, ওই গাইডলাইন অদৃশ্য থেকে শোনার কারণে ওই পারস্যের মধ্যে আমাদেরকে সেই যুদ্ধে বিজয় দান করেছে কে? দিস ইজ উমরে ফারুক, দিস ইজ উমরে ফারুক। বিশ্বনবী বলছেন, ওমর, মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর, শয়তান ইবলিস যদি তোমার কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। সুবহানাল্লাহ বাড়িতে যায় বললেন। কে বলতেছে? বিশ্বনবী। কার ব্যাপারে? ওমরে ফারুকের ব্যাপারে। শয়তান যদি দেখে যে ওমরে ফারুক এই রাস্তা দিয়ে হাঁটতেছে, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। সুবহানাল্লাহ পড়েন। রাত্রিবেলা আমরা আমাদের বাচ্চা ছেলে মেয়েদেরকে যখন খাওয়াই, বাচ্চারা খেতে চায় না, এরকম হয় আপনাদের ফরিদপুর এলাকায়? হ্যাঁ, এই এলাকায় হয় নাকি? খেতে চায় না বাচ্চারা, এই চকলেট দেখায়া, এই মিনা কার্টুন দেখায়া, এইটা সেইটা এগুলো সেগুলো বলে, গল্প টল্প বলে ভুলাইয়া খাওয়ানো লাগে, তাই না? তারপরও খায় না। আমারও ছোট মেয়ে আছে, খেতে চায় না, এইটা সেইটা এমনি সেমনি খাওয়ানো লাগে। তো শেষে না পেরে মা বাবা বলতে বাধ্য হয়, ওই যে ভূত আসতেছে, ভূত, তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও, নাহলে যে ভূত ধরবে তোমারে। ওই যে বাঘ আসতেছে, বাঘ, তাড়াতাড়ি খাইলে নাহলে বাঘে কামড়াবে। বলি না আমরা? আপনারা কি বলেন? ভূত। আর কি বলেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এক এক জায়গায় এক একটা আমরা বলি, ভূত আসবে, বাঘ খাবে, ভাল্লুক খাবে, তাড়াতাড়ি খাও। মদিনাতে যখন ওমরে ফারুক আমিরুল মুমিনিন, মদিনার মায়েরাও বাচ্চাদেরকে খাওয়াতে পারতো না, ছোট্ট মেয়েদেরকে খাওয়াতে পারতো না, খাওয়া নিয়ে যন্ত্রণা করতো। বাচ্চারা যখন মদিনায় খেতে চাইতো না রাত্রি বেলায়, মদিনার মায়েরা বলতো, তাড়াতাড়ি খাও, হা হুয়া ইয়াতি উমর, হা হুয়া ইয়াতি উমর, তাড়াতাড়ি খা, নাইলে ওই যে ওমর আসতেছে, ওমর। দিস ইজ আওয়ার সুপার হিরো।
সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুধু শয়তানি ভয় পেত না, মুনাফিকরাও ভয় পাইত, জমের মতো ভয়। শুধু তাই না, আমাদের আম্মাজান বিষ্ণু ইসা ইসলামের স্ত্রীরাও উমর ফারুককে ভয় পেতেন। সুবহানাল্লাহ কইবেন না? মাঝে মাঝে বিষ্ণু ইসা ইসলামের সাথে আম্মাজান আয়েশার ঝগড়া হতো না? আপনাদের ফ্যামিলিতে ঝগড়া হয়? হয় না? হয় না? কার কার দেখি? ওরে আল্লাহ, অনেক আল্লাহর ওলি আছে তো এই জায়গায়। ঝগড়া হয় না? কি কথা কয়, ঝগড়া হয় না বলে? বিশ্বনবীর ফ্যামিলিতে ঝগড়া হয়, আপনার ফ্যামিলিতে হয় না? মিষ্টি ঝগড়া। আর ও বিয়েই করে নাই। ঝগড়া তো হবেই, দাম্পত্য জীবনের মজাটাই তো এখানে। কখনো ঝগড়া, কখনো আনন্দ, একটু বৃষ্টি, একটু রোদ, একটু হাসি, একটু কান্না, ভালো লাগা ভালোবাসা শেয়ার করে নেয়া, মিলেমিশে একাকার হয়ে যাওয়া, ঠিক কিনা? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মাজান আয়েশার ঝগড়া হতো। তো একদিন ঝগড়া হয়ে দুইজন রেগে আছে। খবরদার, দুইজন রেগে থাকবেন না। আবার একজন রাগলে আরেকজন থেমে যাবেন, কারণ এই ছোট্ট ঝগড়া থেকে এটা অনেক সময় বিচ্ছেদের দিকে গড়ায়। আমার প্রিয় ফরিদপুরবাসী, ভাবি রেগে গেলে আপনি রাইগেন না, ওই দিন আপনি একটু ঠান্ডা থাকেন। আবার আপনি রেগে গেলে, আমার মাইকের আওয়াজ যদি ভাবিরা শুনেন, আপনারা রেগে যায় না, একটু ঠান্ডা থাকবেন। দুইজনে রেগে গেলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, তাই না? একজন রেগে গেলে আরেকজন ঠান্ডা। কারণ এই সামান্য ঝগড়া থেকে ইগোর কারণে এটা বিচ্ছেদ আর ডিভোর্স পর্যন্ত গড়ায়। আর শয়তান এখানে উস্কানি দেয়, কারণ ইমানদারদের ফ্যামিলি ভাঙতে পারলে শয়তান সবচেয়ে বড় খুশি হয়। আর ইমানদারদের ফ্যামিলি টিকে থাকলে খুশি হয়ে যায় কে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিষ্ণু ইসা ইসলামের ঝগড়া হতো মাঝে মাঝে। একবার ঝগড়া হলো, বিষ্ণু ইসা ইসলামও রাগ, আম্মাজান আয়েশাও রাগ। বিষ্ণুই বললেন, আয়েশা, ঝগড়া করে আর কতক্ষণ থাকবো, আসো মিটমাট করি। আয়েশা রাদিয়াল্লাহু বললেন, ঠিক আছে, মিটমাট করবো। তো বিষ্ণু ইসা ইসলাম বললেন, মিটমাটের জন্য কারে ডাকবো? ওমর রে ডাকি। কয় না, ওমর রে না, ওমর গালিজ, ওমর অনেক রাগে, আমার ডর লাগে। কয় তাহলে তোমার আব্বারে ডাকি। কয় ডাকেন। কি খুশি! মেয়েদের মধ্যে অভ্যাসটা আছে না নাই? তাহলে তোমার আব্বারে ডাকি, ডাকেন। ডেকে নিয়ে আসা হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, আম্মাজান আয়েশা দাঁড়ালেন, বিশ্বনবীও দাঁড়ালেন। বিশ্বনবী বললেন, আয়েশা, তোমার আব্বা আসছে, এবার ঘটনা খুলে বলার পালা। তুমি বলবা নাকি আমি বলবো? আম্মাজান আয়েশা বললেন, আপনি বলেন, তবে ওয়ালা তাকুল ইল্লা হাক্কান, যেটা ঘটছে ওইটাই বললেন, মিথ্যা কথা কইেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রেগে মেগে আগুন। কি এই কথা তুমি কেমন করে বলো? বিশ্বনবীকে মিথ্যা কথা কখনো বলবে? রেগে মেগে দিলেন মেয়ের গালে এক চড়। বানিয়ে বলতেছি না, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস। বাবার হাতের থাপ্পড়কে আম্মাজান আয়েশা উল্টে বললেন। সাইয়েদনা আবু বকর রাগে গড়গড় করছেন, আবার মারার জন্য তেড়ে গেলেন। এবার বাঁচার জন্য আম্মাজান আয়েশা বিশ্বনবীর পিছনে যে আশ্রয় নিলেন, বিশ্বনবী বাঁচানোর জন্য দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেমে গেলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে বারান্দায় দাঁড়ালেন। পড়েন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী আম্মাজান আয়েশার কাছে যেয়ে বলেন, ইয়া আয়েশা, কাইফা রাআইতিনি আনকাসতুকি মিনার রাজুল, দেখছো কেমনে বাঁচাইলাম? আমি না থাকলে ভর্তা বানাই ফেলতো আজকে। আমি বাঁচাইছি তোমারে, আমি, আমার লগে ঝগড়া করো তুমি। লজ্জায় পড়ে আম্মাজান আয়েশা খিলখিল করে হেসে দিলেন, বিশ্বনবীও হেসে দিলেন। দুইজনের হাসির মধুর আওয়াজ শুনে সাইয়েদনা আবু বকর বাইরে থেকে অবাক, কিরে এতক্ষণ না ঝড় তুফান, এখন দেখি হাসি। সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন। ঢুকে দেখেন আম্মাজান আয়েশাও হাসে, বিশ্বনবীও হাসে। এ হাসি দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হেসে দিলেন। আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে? এবার সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আশরিকানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা। ও নবী, যুদ্ধ লাগলে, দুইজন যুদ্ধ লাগলে মীমাংসার জন্য যেমনি আমারে ডাকেন, এরকম হাসি আর আনন্দের মুহূর্তেও আমারে একটু ডাইকেন। আশরিকানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা। নবী, আপনাদের মধ্যে ঝগড়া লাগলে সন্ধি করার জন্য আমারে যেমনি ডাকেন,
আপনাদের হাসি খুশি আনন্দ খুনসুটি এই মজাদার মুহূর্তগুলোতে আমারে বঞ্চিত রাখেন না, আমার একটু ডাইকেন। সুবহানাল্লাহ পড়েন। এই মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস শোনার উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবী প্রথমে ওমরে ফারুকের নাম বলেছিলেন। সাইয়েদনা আয়েশা বলে, না আমি ডরাই। হাইবাত, দিস ইজ কল্ড হাইবাত ওমর। একবার বিশ্বনবীর সব বিবিরা ধরলেন, ও নবী আমাদেরকে এটা দেন ওইটা দেন, ঘরে এটা নাই ওইটা নাই ওইটা নাই, বিশ্বনবীকে আমার কাছে কিচ্ছু নাই, যদি এমনি আমার বউ হয়ে থাকতে চাও থাকো, তাহলে তা না হলে যা লাগবে কিনে দেব, সাথে সাথে তালাকও দিয়ে দিব। কিছু দিতে পারবো না, আমার নাই তো সামর্থ্য নাই, কিন্তু বিবিরাও ছাড়া না, এটা দেন ওইটা দেন। বিশ্বনবী রহমতের নবী, বিবিদেরকে বুঝাতেও পারেন না, বিবিরা আবদার করতেছে নবী এটা লাগবে ওইটা লাগবে। ইন দ্য মিন টাইম বিশ্বনবী একজনের সালাম শুনতে পেলেন, কে যেন দরজায় দাঁড়িয়ে বলতেছে আসসালামু আলাইকুম। বিশ্বনবী দরজার দিকে তাকালেন, তাকিয়ে বললেন ওয়া আলাইকুমুস সালাম, আর বুঝতে পারলেন এটা আমার ওমরের সালাম। সালাম দেওয়ার পরে বিবিদের দিকে তাকায় দেখে একজন বিবিও নাই, সব অন্দরমহলের ভিতরে দৌড়। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? দিস ইজ আওয়ার সুপার হিরো ওমর। এরকম ওমর একটা লাগবে, চিল্লায় বলেন কয়টা? একটা ওমর গোটা বিশ্বকে সোজা করে দিবে। একটা ওমর সবল আর দুর্বলের সব পার্থক্য দূর করে দিবে, মাজলুমের উপর জালিমের অত্যাচারের অবসান ঘটায় দিবে, গোটা বিশ্বটাকে সাম্য মৈত্রী ভালোবাসার ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবে। সেই উমরের অপেক্ষায় আমরা। নিজের ছেলেকে 80টা বেত মেরেছেন। কয়টা? 80টা বেত মেরেছে। এই ব্যাপারে অনেকগুলো বর্ণনা পাওয়া যায়। সবচেয়ে সহিহ বর্ণনা হচ্ছে মুয়াত্তা ইমাম মালিকের বর্ণনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান মারুফুন বিআবি শাহমা ছিলেন মিশরে, ওখানে নাবিজ খেয়েছিলেন। নাবিজ হচ্ছে আরব দেশের লোকেরা দুধের মধ্যে শক্ত খুরমা রাত্রেবেলা ঢেলে দিত, ঢেলে দিলে সারা রাত ওই খুরমার রসটা দুধের সাথে মিশে দুধটা লাল হয়ে যেত, এটারে সকালবেলা খেত, খুব সুস্বাদু, এটাকে বলে নাবিজ। কিন্তু এটা রাতে ভিজাইলে সকালেই খাইতে হয়, রেখে দিলে আবার একটু সমস্যা হয়, এটা অনেকটা তারির মতো হয়ে যায়, মাতলামি চলে আসে। তো ওমরে ফারুকের ছেলে নাবিজ খেয়েছেন, মদ খাননি, নাবিজ। কিন্তু নাবিজ খাওয়াতে সাকরান চলে এসেছে। সাকরান চলে আসাতে এটা যখন প্রমাণিত হয়েছে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি 80 বেত মেরেছেন মিশরে। কয় বেত? নিয়ম হচ্ছে সবার সামনে, কিন্তু সবার সামনে না মেরে একটু গোপনে মেরেছে। এই তথ্য যখন ওমরে ফারুকের কাছে এসেছে, উনি বললেন না, মারতে হবে সবার সামনে, আলাদা মারলা কেন? ও মদিনায় ফিরে আসলে আমি আবার 80টা মারব। মদিনায় ফিরে আসার পরে সাইয়েদনা ওমরে ফারুক ওই আগের 80টারে আর ধরেন নাই, নিজ হাতে আবার 80টা বেত মেরেছেন। এই বেত মারার 1 মাস পরে এই আবু শাহমা ইন্তেকাল করেছে। অনেক ঐতিহাসিক বলে এই বেতের আঘাতে মরেছে, কেউ কেউ বলেছে নিজের রোগের কারণে মরেছে। কিন্তু দিস ইজ দ্য ইনসাফ সিস্টেম অফ ওমর। নিজের ছেলে বলে ছেড়ে দেয় নাই। এখন নিজের ছেলে হইলে 7 খুন মাফ, নেতার ছেলে হইলে 10 খুন মাফ, এলাকার মোড়লের ছেলে হইলে 10 খুন মাফ। নো পার্সিয়ালিটি ইন ইসলাম। ইসলামে পার্সিয়ালিটি নাই। আপনি নেতার ছেলে হন, আপনি বিজনেস ম্যাগনেটের ছেলে হন, আপনি যেই হন না কেন, ইসলামের দৃষ্টিতে সবাই সমান। চিল্লায় বলেন ঠিক কিনা? বানু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল। সাহাবারা বললেন, নবী মদিনার সবচেয়ে ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে, আপনি হাত কাইটেন না, কারণ ইসলামের নিয়ম চুরি করলে কি কেটে দাও? বিশ্বনবী বললেন, বলো কি? হাত না কাটার জন্য তোমরা আমাকে রেকমেন্ড করছো? এটা আল্লাহর আইন, পৃথিবীর কেউ রেকমেন্ড করলো শোনার ক্ষমতা আমার নাই, কারণ আইনটা দিয়েছে কে? লাউ কানাত ফাতিমাতু বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। আরে বনু মাকসুমিয়া মেয়ে তো দূরের কথা, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি আজ চুরিতে ধরা পড়তো, তার হাত কেটে দিতে আমি 1 মিনিটও দেরি করতাম না। দিস ইজ ইসলাম। এই হচ্ছে ওমরে ফারুকের মানাকিব। এরকম ওমরে ফারুক কয়টা লাগবে? আওয়াজ করে বলতে হবে, কয়টা লাগবে? একটা লাগবে। এই সাইয়েদনা ওমরে ফারুক মদিনার প্রথম চিফ জাস্টিস ছিলেন। সর্বপ্রথম ওনার পরামর্শে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে সংকলন করেছেন। আমরা এই যে কোরআন পড়ি 30 পারা, এমদাদিয়া লাইব্রেরির 114টা সূরা, কত সুন্দর সন্নিবেশ করা হয়েছে, এখানে সাজানো হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি এরকম কোরআন ছিল নাকি? ছিল না। খেজুর পাতার মধ্যে, গাছের বাকলের মধ্যে, ওটের বড় হাড্ডির মধ্যে আর পাথরের মধ্যে খোদাই করা কোরআন ছিল। সাইয়েদনা আবু বকরের সময় রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যুদ্ধ হলো, 70 জন হাফেজ
সাহাবী ইন্তেকাল করলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ওমর ফারুক বললেন, ও আবু বকর, এইভাবে হাফেজে কোরআন সাহাবীরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর কোরআনও তো বিদায় হয়ে যাবে। আমার পরামর্শ হলো আপনি সব বয়োজ্যেষ্ঠ সাহাবীদেরকে একসাথে করে কোরআনের সব কাগজগুলোকে একসাথে করে একটা নির্ধারিত কপির মধ্যে কোরআনকে সংকলন করে ফেলেন। সাইয়েদনা আবু বকর বললেন, যেটা আমার নবী করে না, এটা আমি কেমনে করি? কিন্তু ওমর ফারুক নাচরবান্দা বলে না, এটা করলে কোনো খারাপ হবে না, ভালোই হবে। মুসলিম উম্মার জন্য এক জায়গায় কোরআন সন্নিবেশিত থাকবে, আপনি করেন। সাইয়েদনা আবু বকর রাজি হয় না, ওমর ফারুকও ছাড়ে না। ওমর ফারুক বলতে 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 এমন ভাবে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন, সব শেষে সাইয়েদনা আবু বকর ওমর ফারুকের কথায় কোরআন সংকলনে রাজি হয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। উনি বললেন, ওমর যখন আমাকে বারবার বুঝাতে লাগলো, আল্লাহ তাআলা আমার হৃদয়টা ওমরের কথা শোনার জন্য খুলে দিলেন। আল্লাহ তাআলা কেমন যেন আমাকে ইলহাম করলেন, আবু বকর করো, এই কাজের মধ্য দিয়ে আমি আমার কোরআনকে গোটা বিশ্বে জীবিত রেখে দেব। দিস ইজ ওমর। এই যে আমরা হিজরি সনের যে আমরা গণনা করি, এই হিজরি সনের প্রবর্তক হচ্ছে সাইয়েদনা ওমর ফারুক। সাইয়েদনা ওমর ফারুক এই হিজরি সনের গণনা শুরু করেছেন। সাহাবারা বলল, আমিরুল মুমিনিন, খ্রিস্টানদের ঈসাই সন আছে, আমাদের মুসলমানদের কোনো সন নাই। আমাদের একটা সন থাকলে আমাদের জিজিয়া নিতে, আমাদের যাকাতের টাকা উত্তোলন করতে অনেক সুবিধা হবে। ওমর ফারুক বললেন, তাহলে কোন সালকে হিজরি, কোন সালকে মুসলিম সাল হিসেবে আমরা ঘোষণা দিতে পারি? একজন বলল, আমার নবী যেই সালে জন্মগ্রহণ করেছেন ওই সালে। ওমর ফারুক বললেন, না, আমার নবীর জন্ম আমাদের জন্য খুশির দিন, কিন্তু এটা আমাদের জন্য প্রেরণা নয়, প্রেরণা নবীর কাজে, ঠিক কিনা? আরো কিছু সাহাবারা বলল, তাহলে যেই সালে আমার নবী ইন্তেকাল করেছে ওইটারে প্রথম সাল ধরেন। ওমর ফারুক বললেন, না, যেদিন তিনি ইন্তেকাল করেছেন এটা আমাদের দুঃখের দিন, এটা আমাদের প্রেরণা নয়। আমাদের প্রেরণা হচ্ছে বিশ্বনবীর ত্যাগ, তিতিক্ষা আর কাজের মধ্য দিয়ে। জোরে কোন ঠিক কিনা? ওমর ফারুক বললেন, যেদিন বিশ্বনবী ইসলাম রক্ষায় নিজের মাতৃভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় গিয়েছেন, ওই দিনটাকে হিজরি প্রথম দিন ধরে আমরা হিজরি সাল গণনা করে শুরু করে দেব। ওইটাই হচ্ছে হিজরি সন। সেখান থেকে হিজরি সনের প্রবর্তন করেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে স্টেট গভর্নমেন্ট, এই যে প্রিজন, জেলখানা, ক্যান্টনমেন্ট, সচিবালয়, গণভবন, বঙ্গভবন, মুক্তিযোদ্ধাদের ভাতা, রাষ্ট্রীয় ভাতা, এই সব নিয়ম কানুন সাইয়েদনা ওমর ফারুক তার রাষ্ট্রীয় আমলে তিনি নিজে করেছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মুসলমানদের আলাদা কারেন্সি, নিজস্ব মুদ্রা ব্যবস্থা নিজে চালু করেছেন। সৈনিকদের মধ্যে যারা বিবাহিত, প্রতি 6 মাস অন্তর অন্তর 1 মাসের ছুটি কাটাতে তারা ফিরে আসবে, সাইয়েদনা ওমর ফারুক চালু করেছেন। চিল্লায় আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। এই যে আমরা 20 রাকাত সালাতুত তারাবি পড়ি রমাদানে, পড়েন না আপনারা? এটা সাইয়েদনা ওমর ফারুক চালু করেছে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? কোরআনে মোট 22টা আয়াত আছে যেখানে সাহাবারা ইনডিসিশনে ভুগছিলেন। বিশ্বনবীর মত একটা, ওমর ফারুকের মত আর একটা। এই 22 জায়গায় আল্লাহ তাআলা বিশ্বনবীর মতের পক্ষে আয়াত নাজিল না করে ওমর ফারুকের মতের পক্ষে কোরআনের আয়াত নাজিল করেছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। এদিকে উঠলেন কেন আপনারা? যারা উঠছেন আমার দিকে তাকান। কিছু ভিতরে ঢুকতেছে, কিছু বাইরেতেছে না? সাইয়েদনা ওমর ফারুক, আমরা সাহাবীদের জীবন চরিত পড়তে চাই না, কত যে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত সাইয়েদনা ওমর ফারুক আমাদের জন্য রেখে গিয়েছেন। ওমর ফারুক যখন খলিফা, দিনের বেলায় যদি রাষ্ট্রে কোনো নিয়ম জারি করতেন, দিনের বেলায় জনগণকে কোনো বিষয়ে যদি নিষেধ করতেন, রাত্রে বেলায় খাওয়ার সময় ফ্যামিলি মেম্বারদের সবাইকে বলতেন, এই দিনের বেলা আমি জনগণকে এই কাজ করতে নিষেধ করেছি, তোমরা আমার ফ্যামিলি মেম্বার, খবরদার তোমরা এই কাজ করো না। জনগণ করলে যতটুকু শাস্তি, তোরা করলে পাবি ডবল শাস্তি। সুবহানাল্লাহ কইবেন না? আমাদের নেতারা ওই বাড়ির বিচার করে, ওই বাড়ির মাইয়ার বিচার, ওই বাড়ির পোলার বিচার, নিজের পোলা গাঞ্জা টানে, আছে না নাই? নিজের মেয়ে অপরাধ করে, আছে না নাই? কি নেতা ছিলেন ওমর ফারুক! আগে নিজের ঘর সামলিয়েছেন, আগে নিজেকে সামলিয়েছেন, নিজের ঘর ঠিক করেছেন। বলেছেন জনগণ করলে যত বেদ, তোরা করলে ডবল বেদ। দিস ইজ কল লিডার, ঠিক কিনা?
এক বাবা এসে বললেন, ওমরে ফারুক আমার ছেলে কথা শোনে না, বেয়াদব। ওমরে ফারুক ছেলেরা ডাকলেন, বাবা তুমি তোমার আব্বাজানের কথা শোনো না, এটা তো কবিরা গুনাহ। ছেলে বলে, ওমরে ফারুক সব দায়িত্ব আল্লাহ ছেলে মেয়েদেরকে দিয়েছে, বাবা মাকে কোনো দায়িত্ব দেয় নাই। ওমরে ফারুক বললেন, অবশ্যই দায়িত্ব দিয়েছে। তাহলে বলেন আমার বাবার দায়িত্ব কি? উনি বললেন, প্রাইমারিলি প্রথমত 3 দায়িত্ব। আইয়ান তাকিয়া উম্মা, পৃথিবীর প্রতিটি বাবার উচিত ছেলেদের মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা। 2 নম্বরে আইয়ুহসিনা ইসমা, সুন্দর তার একটা নাম রেখে দেয়া। 3 নাম্বার ইউআল্লিমাহুল কিতাব, তার আল্লাহর কিতাব শিক্ষা দেওয়া। এবার ছেলেকে আমার আব্বা 3টার একটাও করে নাই। এবার ওমরে ফারুক রেগে গেলেন, বাবার কাঁধে ধরলেন, বললেন, তুই ছেলের জন্য বিচার নিয়ে আসলি, তোর 3টা দায়িত্বের একটাও তুই পালন করিস নাই। ছেলে বলে, আমিরুল মুমিনিন, আমার মা নর্তকী, আমার মা মাজুসি, আমার মায়ের মধ্যে কোনো আদব কাদব নাই, সুন্দরী দেখে আমার মারে বাবা বিয়ে করছে, আমার মায়ের কাছ থেকে জীবনে কিছু শিখি নাই। 2 নাম্বার সাম্মানি খানফাসা, আমার বাবা আমার নাম রেখেছে চামচিকা। কি নাম রাখছে? এটা নাম হইলো একটা, এরকম উল্টাপাল্টা নাম আছে না নাই? না, এগুলো রাখবেন না। আব্দুল্লাহ রাখবেন, আব্দুর রহমান রাখবেন, আর একটা কি বলছি আজকে, হুজাইফা রেখে দিয়েন, পারবেন? ওয়ালাম ইউআল্লিমনি হারফাম মিন কিতাবিল্লাহ, আমিরুল মুমিনিন। শুধু তাই না, আল্লাহর কোরআনের একটা অক্ষর আমার বাবা কোনোদিন আমারে শিক্ষা দেয় নাই। ওমর ফারুক রেগে গেলেন, এবার বাবের কান্দে ধইরা মারতে শুরু করলেন। তুই পোলার নামে বিচার নিয়ে আইছিস, তোরে মার দিমু আগে। এরকম নেতার দরকার আছে না নাই? মদিনায় এক লোক তার বউরে রাগের চোটে 100 তালাক দিয়ে ফেলছে। কয় তালাক দেয়ার নিয়ম কয়টা? দিছে কয়টা? এবার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলে, আমিরুল মুমিনিন দেখেন, আমার স্বামী আমারে রেগে মেগে 100 তালাক দিছে। ওমর ফারুক বললেন, দইরা নিয়ে এটারে। নিয়ে আসা হলো। ওমর ফারুক বললেন, কয়টা তালাক দিয়েছ? কয় 100টা। কেন দিছ? কয় মাথা গরম আছিল। এরকম আছে না? তালাক দেওয়ার সময় সব তালাক, তুই তালাক, তোর মা তালাক, তোর বোন তালাক, সব তালাক। তালাক দিবে ওয়াইফ রে, দিতেছে সবাই রে। ওমর ফারুক বললেন, দিবে 3টা, 100টা দিলা কেন? কয় মেজাজ গরম ছিল। কয় দাঁড়া, আত-তালাকু মিন শাআইরিল্লাহ, তালাক হচ্ছে আল্লাহর দেয়া বিধানের একটা নিদর্শন, এটা নিয়ে তুই খামখেয়ালি করলি। আমার রায় শোন, আমার রায় হচ্ছে 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠের উপরে পড়বে। এরকম বিচারের দরকার আছে না নাই? এরকম দৃষ্টান্তমূলক বিচার যদি বাংলার জমিনে দেয়া হতো, আর কোন নারী ধর্ষিতা হতো, আর কোন নারীকে অ্যাসিড মারা হতো, আর কোন নারী যৌতুকের জন্য কান্না করত? মক্কা, মদিনা, এই 7 জায়গায় 7 জন গভর্নর পাঠিয়েছেন, তাদের থেকে তথ্য নিতেন। এই গভর্নর সিস্টেম উনি বানিয়েছেন। সাইয়েদনা আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন মিশরে। মিশরে একটা দৌড় প্রতিযোগিতা হতো। ওই দৌড় প্রতিযোগিতায় এর চোটে আমর ইবনে আল আসের ছেলে ওই মিশরীর মাথার মধ্যে কয়েকটা বাড়ি মেরেছে। মিশরী বলে, আমার মাল্লা কেন? তুমি খেলায় পারো না, আমারে মাল্লা কেন? কয়, আনা ইবনুল আকরামিন, আমি গভর্নরের পোলা, আমি যা বলবো এটাই হবে, আমার উপরে কথা নাই। মিশরী ওইখানে আর ঝগড়া বাঁধায় নাই, মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন। এসে বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন। একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছি, ওনার ছেলে হয়েছে রানার আপ। কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই? এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে 3টা বাড়ি মেরেছে। বিচারটা দিছে কার দরবারে? কথা বুঝেন নাই বোধহয়? ওমরে ফারুকের দরবার। ওমরে ফারুক বললেন, তাই আগামী বছরের অমুক তারিখ আমি সব গভর্নরদেরকে ডেকে হিসাব নিতে, ওই দিন তুই থাকবি, পারবি না? মিশনে বলে, পারবো মানে অবশ্যই পারবো। ওই দিন 7 রাজ্য থেকে 7 গভর্নর হাজির, গভর্নরদের ছেলেরাও হাজির, মিশরীয় হাজির। 7 গভর্নরের কাছ থেকে 7 এলাকার খোঁজ খবর নেয়ার পরে ওমরে ফারুক বললেন, আইনাল মিসরি, মিশরী লোকটা কই, এদিকে আয়। মিশরী সামনে আসার পরে বলল, আমর ইবনুল আস, তুমি মিশরের গভর্নর, তোমার ছেলে সহ তুমি আসো। আমর ইবনুল আস এসে সামনে বসে রইলেন। এবার বললেন, ও আমর ইবনুল আসের ছেলে, তুমি নাকি ইবনুল আকরামিন গভর্নরের ছেলে, তুমি যা বলবা মিশরে নাকি তাই হবে, তোমার নাকি অনেক দাপট। নিজে একটা লাঠি এনে মিশরীর হাতে দিয়ে বলল, এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুনে গুনে মার।
আমি দেখব, আমর ইবনুল আস দেখবে, আমর ইবনুল আসের ছেলেরে তুই এখানে মার। সে বলতেছে থাক, আপনি বলছেন এতেই যথেষ্ট, মারা লাগবে না, আমি মাফ করে দিলাম। ওমরে ফারুক বলল খবরদার, মার মার ওর মাথার মধ্যে। মিশরি ওমরে ফারুকের ধমক শুনে ভয়ে ভয়ে 3টা বাড়ি মারল। এই বাড়ি মারা দেখেও ওমরে ফারুকের হৃদয় ঠান্ডা হয় নাই। লজ্জায় আমর ইবনুল আস, বয়স হয়ে গিয়েছে সাহাবা, মাথা তখন টাক, মাথায় চুল নাই, লজ্জায় মাথাটা হেট হয়ে মাথাটা নিচু করে রেখেছে। এবার রাগের চোটে ওমরে ফারুক বললেন, এবার আমর ইবনুল আসের টাক মাথার মধ্যে একটা মার। মার! কেন ছেলেকে শিক্ষা দিতে পারে নাই? ইয়া আমর ইবনুল আস, মাতা জাআলতুমুন নাস আবিদা, তোমরা কখনো পাঠাই নাই, খবরদার, জনগণ তাদেরকে দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে, তাদের উপর কোনো অত্যাচার করার জন্য নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এরকম নেতা কয়টা লাগবে? কয়টা? ওই নেতার নাম কি? ওমর। হা হুয়া ইয়াতি ওমর। 22 জায়গায় বিশ্বনবী কয় একটা, ওমরে ফারুক বলে আরেকটা। আল্লাহ বলে বিশ্বনবী আপনার পক্ষে আমি আয়াত নাজিল করতে পারলাম না, আমি ওমরের পক্ষে নাজিল করে দিলাম। বিশ্বনবী বলতেন ইন্নালি কুল্লি উম্মাতিন মুহাদ্দাস, সব উম্মতের মধ্যে, সব নবীর উম্মতের মধ্য থেকে একজন করে আল্লাহ তাকে মুহাদ্দিস বানাতো। মুহাদ্দিস না, মুহাদ্দাস। মুহাদ্দাস মানে এমন লোক যিনি যা ভাবতো ওই ভাবনাটাই আল্লাহ আয়াত হিসেবে নাজিল করে দিতেন। বিশ্বনবী বলেন আমার উম্মতের মধ্যে মুহাদ্দাস হচ্ছে সাইয়েদনা ওমর। মদিনার সবচেয়ে বড় মুনাফিকের নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সব মুনাফিকদের সরদার, কিন্তু এই মুনাফিকের ছেলেটা হলো পাক্কা ইমানদার। এই ছেলের নাম হলো আব্দুল্লাহ। আওয়াজ করে বলেন ছেলের নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিক সরদার যখন ইন্তেকাল করলো, সাইয়েদনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এসে চোখের পানি ছেড়ে ডেকে বলে, নবী আপনিও জানেন আমিও জানি, মদিনার সবাই জানে আমার আব্বা মুনাফিকদের সরদার, কিন্তু আমার মন তো মানে না, আমার তো পিতা, আমার তো বাবা লাগে, আমার তো মন মানে না। আপনিও জানেন মুনাফিক, আমিও জানি মুনাফিক। নবী আপনার দরবারে কিছু আমি চাই না, আপনার গায়ের একটা জামা দেন, আপনার জামাটা পরিয়ে আমার বাবারে দাফন দিব।